না, মানুষ মনে করে যে আমি বড় দানশীল, আমি বড় দানশীল। তাবুকের যুদ্ধের সময় নবীজি বললেন যে রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, তোমাদের কাছে যার কাছে যা যা আছে সব মাল সামান এনে জোগাড় করো। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তার ধন সম্পদ এনে নবীর দরবারে এনে হাজির করলো। মহিলারা নাকের ফুল কানের দুল পর্যন্ত এনে নবীর দরবারে হাজির করছে। এবার হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবায়ে কিরাম যার যার সামর্থ্য অনুযায়ী কেউ তার সম্পদ 3 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ সম্পদের নবীর সামনে হাজির করলেন। সবাই মনে করলেন যে আজকে মনে হয় আমরাই আবু বকরের চাইতে বেশি দানশীল হয়ে যাব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের আড়ালে, খুঁটির আড়ালে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ঝরঝর করে ঝরতেছে। আল্লাহর নবী সকলের দান এক জায়গা করে এবার ডাক দিলেন, আমার আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে হাজির আছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কে কতটুকু এনেছো, কার সম্পদ থেকে কতটুকু এনেছো আর কতটুকু রেখে এসেছো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ এনেছি, 3 ভাগ রেখে আসছি। কেউ বললেন আমি 4 ভাগের 3 ভাগ এনেছি, 2 ভাগ রেখে আসছি। কেউ বললেন আমি সম্পদের 2 ভাগের 1 ভাগ এনেছি, আরেক ভাগ রেখে আসছি। তখন এক একজন এক এক হিসাব দেওয়ার পরে আল্লাহ নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর কি রেখে আসছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা যা বোঝায় সমস্ত সম্পদ আপনার দরবারে এনে হাজির করে দিয়েছি। বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নাই। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ হযরত আবু বকরের বাড়ি যা ছিল সব নিয়ে আসছেন, আল্লাহ রসুলকে বাড়িতে রেখে আসছে। সাহাবায়ে কেরাম দেখলেন আবু বকরের সাথে তো কোনোভাবেই পারা যায় না। ও মুহতারাম হাজিরিন, দিনকে তো এইভাবেই ভালোবাসতে হবে। নিজের জীবনের চেয়ে, নিজের ধন সম্পদের চেয়ে, নিজের ছেলে মেয়ের চেয়ে, আত্মস্বজনের চেয়ে সবার চাইতে বেশি প্রাধান্য দিতে হবে দিনকে। এজন্য বলা হয়েছে দিন হলো আসল, দিন হলো প্রধান। দিনকে যদি প্রাধান্য দিতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে, আর দিনকে যদি প্রাধান্য দিতে না পারি আমার জীবন ধন্য হবে না। আমি ওরকম জান্নাতি মানুষ হতে পারবো না।